হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজকে আমার এখানে একটি প্রিন্টার এসেছে, ইপসন ব্র্যান্ডের প্রিন্টার। এই যে এখানে দেখা যাচ্ছে L3110, মানে 3110, ইপসন 3110-এর একটি প্রিন্টার এসেছে। এটার প্রবলেম হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং এবং পেপার জ্যাম। আমি মডেলটা দেখাচ্ছি আবারও। এটি মডেল হচ্ছে 3110, ইপসন ব্র্যান্ডের 3110 প্রিন্টার। এটির প্রবলেম হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং। আমি প্রথমে সব কিছু পাওয়ার কেবল কানেকশন করে নিছি, পাওয়ার কেবল এবং প্রিন্টারের কেবল সব কানেকশন করে নিছি। নেওয়ার পর এটি হলো পাওয়ার বাটন। আমি পাওয়ার বাটনে ক্লিক করলাম। এখন আমি পাওয়ার বাটন ক্লিক করেছি। ইতিমধ্যে আপনারা শব্দ পেয়েছেন। এখন দেখেন, এটির সমস্যা হচ্ছে রেড লাইট ব্লিঙ্কিং। এই যে রেড লাইট ব্লিঙ্কিং করতেছে। আসলে এই রেড লাইট ব্লিঙ্কিং করলে আপনারা কিভাবে সমাধান করবেন সে সম্পর্কে আজকে আমি এই ভিডিওটা তৈরি করব। আর অবশ্যই ততক্ষণ সবাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। আমরা এখানে দেখতে পাচ্ছেন রেড লাইট ব্লিঙ্কিং। প্রথম যে পদ্ধতিটি ব্যবহার করব সেটি হচ্ছে, এখানে যে বাটনটি দেখা যাচ্ছে ইঙ্গে বাটনটি, এখানে কিছুক্ষণ ক্লিক করব। 5 থেকে 10 সেকেন্ড ক্লিক করে ধরে রাখবো। কখনো কখনো এই বাটনটি ক্লিক করে ধরে থাকলে এই রেড লাইট ব্লিঙ্কিং প্রবলেমটা সমাধান হয়ে যায়। দেখা যাক, আমি 5 সেকেন্ডের মতো ক্লিক করলাম, ক্লিক করে ছেড়ে দিলাম। আবার পাওয়ার বাটনটি অফ করলাম, অফ করে আবারও অন করব। এখন আবারও অন করলাম। দেখা যাক এবার রেড লাইট ব্লিঙ্কিং কি করে কি না। না, সমাধান হয়নি, আবারও রেড লাইট ব্লিঙ্কিং করতেছে। তারপর আরেকটি পদ্ধতি আছে, আপনার এই বাটন আর এই বাটন, এই দুটি বাটন একসাথে চাপ দিতে হবে। দুটি বাটন একসাথে চাপ দিলাম। তারপর আবার অফ করলাম, তারপর আবার অন করতেছি। দেখা যাক আবার, না, এটি প্রবলেম সমাধান হয়নি। তাহলে আমি এটা খুললাম। এখন ভিতরটা দেখবো আসলে ভিতরের সমস্যাটা কি। এটি হলো ভিতরের অংশ। এই যা প্রবলেমটা হচ্ছে, এটি হেডটা মার খেচ্ছে। এই হেডটা আপ ডাউন করতেছে। সমস্যাটা হলো এখানে, এই কারণে প্রিন্টারটির পেজ আটকে। আসলে এই সমাধানটি করব আমরা যেভাবে, প্রথমে এই প্রিন্টারটি পুরোটি খুলতে হবে, খুলে দেখতে হবে যে আসলে ভিতরে সমস্যা কি। আমি একটা স্ক্রুড্রাইভার নিছি। এইখানে দেখা যাচ্ছে একটি নাট, এই যে নাটটা দেখা যাচ্ছে, এই নাটটা খুলতে হবে। এখানে যে নাটটি দেখতেছেন, এই নাটটি আমরা খুলে নিব, স্ক্রুড্রাইভার দিয়ে খুলে নিব। খুলে নেওয়ার পর আসলে এটি আমার চাপ দিতে হবে। যেহেতু এই সাইডের নাটটি খুলছি, এই সাইডেও একটি নাট রয়েছে, এই নাটটি আমরা খুলে নিব। এই নাটটি অলরেডি খুলে নিয়েছি। খুলে নেওয়ার পর আমরা এটা কাভারটি খুলব। আমরা কাভার খুললাম। একটি স্ক্রুড্রাইভার দিয়ে এটি একটু লক করে রাখলাম যাতে নড়াচড়া না করে। এই ভিতরের অবস্থা আসলে আমরা এইগুলো আগে খুলে দেখব। এগুলো খুলে দেখতে হবে। খুব সাবধানতার সহিত এই ড্রামের লাইনগুলো খুলতে হবে। দেখেন এইখানে লক রয়েছে, এই যে এখানে লক দেখতে পাচ্ছেন। লকটি ধরে দিয়ে আমরা চাপ দিই, মানে ড্রামটি খুলে আসবে। সেমভাবে এই লকটিও এখানে চাপ দিতে হবে। চাপ দিলে দেখেন খুলতেছে। মানে যদি কালির প্রবলেম হয় সেক্ষেত্রে আপনারা এইভাবে যদি খুলে ড্রামগুলো চেঞ্জ করতে পারবেন। এই যে আমি খুলে নিয়েছি।
আবারও দেখেন, এই যে আবারও সেমভাবে আমরা এখানে লাগাবো। আমরা আবারও সেমভাবে লাগাবো। আসলে এখানে কাজ করতে গেলে ধৈর্য সহকারে কাজ করতে হবে, তাড়াহুড়া করা যাবে না। যদি তাড়াহুড়া করেন তাহলে প্রিন্টারের প্রবলেম হতে পারে। এই যে দেখেন, আমি অলরেডি এই লকগুলো এখানে চাপ দিতে হবে, এখানে চাপ দিয়ে এই এখানে চাপ দিতে হবে, চাপ দিয়ে এইগুলো লাগাই দিতে হবে। আপনারা অবশ্যই লক্ষ্য করবেন যে এই ক্যাবেলগুলো, এখানে যে ক্যাবেলগুলো রয়েছে, এই যে এইখানে যে ক্যাবেলগুলো রয়েছে, এই ক্যাবেলগুলো খোলে কিনা। আসলে এই ক্যাবেলগুলো সবগুলো কানেকশন ঠিকঠাক আছে, তারপরও প্রবলেম হচ্ছে। আসলে এটি হেড থেকেই সাধারণত সমস্যা। আমার এই হেডটা যেটা দেখতে পাচ্ছেন, এটাই সমস্যা, এখান থেকেই সমস্যা হচ্ছে। আমরা আবারও দেখেন পাওয়ারটি অফ করব, অফ করে নিলাম। অফ করে নেওয়ার পর আবারও পাওয়ার বাটনটি অন করি, দেখি এবার কি হয়। এই দেখতে পাচ্ছেন হেডটি কিন্তু মার খাচ্ছে। আসলে আমাদের হেডের প্রবলেমের কারণেই এই সমস্যাটা হচ্ছে। না, ঠিক হয়নি। এখন আমি এর কম্পিউটারের ভিতরে গিয়ে দেখব যে আসলে প্রবলেমটা কি, এই হিসাবে আবার নতুন করে কাজ করব। সবাই একটু ধৈর্য সহকারে ভিডিওটি দেখবেন। রেড ব্লিঙ্কিং প্রবলেমটি সমাধান হয়নি, তাহলে আমাদের আরও উপায় আছে, অন্যভাবে কাজ করতে হবে। কাজ করে দেখতে হবে আসলে মূল প্রবলেমটা কোথায়। যেহেতু প্রথমে আমরা প্রবলেম পেলাম যে হেড থেকে সমস্যাটা হচ্ছে, হেড যেহেতু মার খাচ্ছে, এখানে আবার আমরা কালির যে মুখরি রয়েছে এগুলো একটু চেক করে দেবো। এই যে ময়লা আছে এখানে দেখেন, ময়লাগুলো সবসময় পরিষ্কার রাখতে হবে প্রিন্টারে, দেখতে পাচ্ছেন এগুলো ঠিকঠাক অপরিষ্কার থাকার কারণে অনেক সময় ময়লা জমার কারণে দেখেন কত ময়লা। এই ময়লাগুলোর কারণেও প্রিন্টারের প্রবলেম হয়। সেক্ষেত্রে অবশ্যই প্রিন্টার যারা ইউজ করবেন খুব যত্ন সহকারে প্রিন্টার ইউজ করতে হবে। আর অবশ্যই আপনারা অরিজিনাল কালিগুলো ইউজ করবেন। যদি অরিজিনাল কালি ইউজ করেন তাহলে আপনাদের হেডটা ভালো থাকবে। এখন আমরা দেখব যে আসলে মেসেজ কী দেয়, কম্পিউটারে গিয়ে দেখব মেসেজ কী দেয়। এখন ইপসন 3110 প্রিন্টারটি ড্রাইভার ডাউনলোড করব। ড্রাইভার ডাউনলোড করতে গেলে অবশ্যই আপনাদের সামনে একটি কম্পিউটার থাকতে হবে। আমার কাছে এই যে কম্পিউটারটি আছে, আমি এখন গুগল ক্রোমে যাব, যে কোনো ব্রাউজারে গিয়ে এবার এখানে লিখতে হবে ইপসন L3110 ড্রাইভার। এখানে দেখেন নিচে চলে এসেছে 3110 ড্রাইভারে ক্লিক করলাম। ক্লিক করার পরে যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইপসন ইন্ডিয়া যেটা আছে, এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা আমাদের কাঙ্ক্ষিত ড্রাইভারটা ডাউনলোড করব। এখানে একটু অপেক্ষা করতে হবে, একটু সময় নেবে। এখানে আপনাদের নেটের উপর ডিপেন্ড করবে আসলে কতক্ষণ সময় নেবে। চলে এসেছে। এখানে প্লিজ চুজ অ্যান ওএস, মানে অপারেটিং সিস্টেমটা আপনাদের উইন্ডোজ 10 না 11 সেটা সিলেক্ট করতে হবে। আমার যেহেতু 11 উইন্ডোজ, সেক্ষেত্রে আমি উইন্ডোজ 11 সেট করে দিলাম। তারপর ওকে করলাম, একটু ওয়েট করতে হবে এখানে। তারপর আপনাদের ড্রাইভার চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার অ্যান্ড আনটিস কম্বো প্যাকেজ। আমরা ওখানে যাব না, আমরা এই যে ড্রাইভারে যাব। ড্রাইভার থেকে আমরা প্রিন্টার ড্রাইভার, আমার যেহেতু প্রিন্টার ড্রাইভার প্রয়োজন, সেক্ষেত্রে শুধু প্রিন্টার ড্রাইভারটা ডাউনলোড করব। এই যে এখানে দেখেন প্রিন্টার ড্রাইভার, এখানে এই যে ডাউনলোড। আমার ড্রাইভারটা এই যে অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, এই যে ডাউনলোড হচ্ছে। অবশ্যই ড্রাইভারটা ডাউনলোড দেওয়ার সময় ড্রাইভারটা যখন ইনস্টল করবেন সেক্ষেত্রে যেন প্রিন্টারের যে ক্যাবেলটা রয়েছে, ক্যাবেলটা কানেকশন করে
ড্রাইভারটা ইনস্টল করতে হবে, সেদিকে অবশ্যই খেয়াল রাখতে হবে। আমার অলরেডি ড্রাইভারটা ডাউনলোড হয়ে গেছে, আমি এখানটা এখন ওপেন করে নেব। যে 3110 প্রিন্টার ড্রাইভার, এটা আমি রান করব। এখানে চলে এসেছে, আমরা এখানে নো আছে, আমরা ইএস করে দেবো, ইএসে ক্লিক করব। এই অলরেডি ড্রাইভারটি ইনস্টল শুরু হয়ে গেছে, আমরা এই যে ওকে করে দেব, আবার ওকে করে দেব। এখানে আমরা এগ্রি করে দেব, দেওয়ার পর ওকে করে দেব। এই যে এখানে দেখেন প্রিন্টারটি ডাউনলোড, ড্রাইভারটি ইনস্টল হচ্ছে। অলরেডি ড্রাইভারটি সেট আপ কমপ্লিট, এখানে দেখাচ্ছে সেট আপ ইজ কমপ্লিট, আমি ওকে করে দিব। দেওয়ার পর এসব প্রোগ্রামগুলো আমি এখান থেকে ক্যান্সেল করে দেব। দেওয়ার পর আমি এখানে কন্ট্রোল প্যানেলে যাব, যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন ক্যাটাগরি, আমি ক্যাটাগরিতে ওপেন করার পর এখানে লাঞ্চ আইকন করে নেব। করার পর এখানে ডিভাইস অ্যান্ড প্রিন্টারে যাব, এখান থেকে ওপেন করে নিব। এখন এখানে দেখতে পাচ্ছেন আপনার প্রিন্টারের মডেল অনুযায়ী আপনাকে সিলেক্ট করে দিতে হবে। আমাদের প্রিন্টার যেহেতু L3110, সেক্ষেত্রে আমরা এটা এখানে ক্লিক করব, ডিফল্ট করাই আছে অবশ্য। এখন আমরা দেখব প্রবলেমটা কি আসলে। প্রিন্ট প্রপার্টিসে যাব, প্রিন্ট প্রপার্টিসে না, আমরা প্রিন্ট অ্যান্ড প্রিফারেন্সে ক্লিক করব। এখান থেকে অলরেডি সব কিছু চলে এসেছে, দেখতে পাচ্ছেন। এখানে মেইন আছে, মেইন অপশন আছে, হচ্ছে মেইনটেনেন্স আছে। তাহলে আমরা ক্লিক করব কোথায়, মেইনটেনেন্সে। এখানে সব ধরনের হেড ক্লিং, নজল চেক সব কিছু দেওয়া আছে। এটি হলো নজল চেক, যেহেতু প্রবলেম আছে সেক্ষেত্রে নিচ্ছে না। এখন আমরা এখানে অনেক ধরনের অপশন রয়েছে, মেইন, তারপর হচ্ছে মোর অপশন রয়েছে, মেইনটেনেন্স রয়েছে। আমরা যখন হেড ক্লিন নজল চেক দিব, সেক্ষেত্রে আপনারা এই হেড ক্লিন, নজল চেক, পাওয়ার ক্লিন এইগুলো ইউজ করব। আমরা যেহেতু আমাদের প্রিন্টারের কি প্রবলেম, সেই প্রবলেমটা বের করার জন্য আমরা ক্লিক করব হলো ইপসন স্ট্যাটাস। এই এখানে দেখতে পাচ্ছেন ইপসন স্ট্যাটাস মনিটর 3, আমরা এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রবলেম হচ্ছে পেপার জ্যাম। তাহলে আমরা ধরে নিলাম যে আমাদের প্রিন্টারের প্রবলেম হচ্ছে পেপার জ্যাম। তাহলে আমরা এখন যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা কীভাবে সলভ করব, যেহেতু এটা মেসেজ দিয়েছে পেপার জ্যাম। তাহলে এখন এখানে লেখা রয়েছে যে ওপেন দ্য ফন্ট কভার, রিমুভ ইউর এনি জ্যাম পেপার, চুজ ইউর কভার, প্রেস দ্য কপি বাটন অ্যান্ড প্রোটেক্ট। তাহলে আমরা কভার ওপেন করার পর নেক্সটে চলে যাব। আসলে এই প্রিন্টারগুলো সমাধান করতে গেলে এইভাবে আপনাদের এই পদ্ধতিগুলো ইউজ করতে হবে। যদি আপনারা এইভাবে ইউজ করতে পারেন, তাহলে অবশ্যই এই প্রিন্টারটির প্রবলেমগুলো সমাধান করতে পারবেন। আর যদি অবশ্যই ভিডিওটি ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর আমার পাশে থাকবেন। আজকে এই পর্যন্ত, নেক্সটে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।